আমার আজকের রেসিপি কাশ্মীরি পনির মেথি চামান। খেতে খুবই সুন্দর। এটা নান, পরোটা ইত্যাদি মানে এসবের সঙ্গে সার্ভ করা যেতে পারে। বাড়িতে খুবই সহজে এই রেস্টুরেন্ট স্টাইল পনির কিভাবে তৈরি করা যায় সেই পদ্ধতিটাই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। অবশ্যই বাড়িতে এটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি মেথি পাতা নিয়েছি, ওই মানে এক আঁটি মতো মেথি শাক নিয়েছি। সেই মেথি শাক থেকে পাতাগুলো এভাবে করে বেছে নিয়েছি, ডাঁটিটা ফেলে দিয়ে। এবারে এটাকে বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। শাক তো লাস্টবার নুন গরম জলে ধুয়ে রেখে দিয়েছি আর কি। এবারে এগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এই যে দেখুন, মোটামুটি চায়ের কাপের 1 কাপ মতো হয়েছে। এদিকে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর কাজু বাদাম এখানে নিয়েছি 25 গ্রাম, আর কাঁচা লঙ্কা নিয়েছি 1টা। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে এগুলো একটু সেদ্ধ করে নেব। তার জন্য ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে 1 কাপ মতো জল দিলাম। এবারে এই কাজু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটার মধ্যে ঢেলে দেব। দিয়ে এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে 8-10 মিনিট একটু ফুটিয়ে নেব। তাতে করে এই পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কা এগুলো নরম হয়ে যাবে। আর যেহেতু 1 কাপ মাত্র জল দিয়েছি, জলটাও শুকিয়ে আসবে। এটা হতে থাক, ততক্ষণে আরেকটা মিশ্রণ তৈরি করে নিই। তার জন্য একটা বাটিতে টক দই নিয়ে নিলাম 1/2 কাপ মতো। এতে মৌরি গুঁড়ো দিলাম 1 টিস্পুন, আর দিলাম ফ্রেশ ক্রিম 2 টেবিল স্পুন। এবারে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এটা পাশে সরানো থাক। ওদিকে পেঁয়াজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দেখে বুঝতে পারছেন যে এটা বেশ নরম হয়ে এসছে, আর জলটাও কিন্তু দেখুন একেবারে শুকিয়ে গেছে। এই যে, তো জলটা একদমই শুকিয়ে গেলে পরে এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব, ফ্লেমটাকে অফ করে অবশ্যই। এই যে, এটা এবারে ঠান্ডা করে খুব ভালো করে বেটে নিতে হবে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। এটা ঠান্ডা হোক। তাই জন্য ওভেনে কড়াই বসিয়ে এতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি ওই চায়ের কাপের 1/2 কাপ মতো। সর্ষের তেলে রান্নাটা করব, তো তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে, যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এটা গরম হোক। আর দেখুন এই যে এগুলো আর কি, এটা এই যে সিলিকনের যে এই জিনিসগুলো, এছাড়া আরও রয়েছে, টং রয়েছে, একটা হ্যান্ড হুইস্কার রয়েছে। তো এগুলো আমাকে প্রেজেন্ট করেছে একটা মিষ্টি মেয়ে, তার নাম বৃষ্টি। ও থাকে ইউএসএতে, ওর কথায় পরে আসছি। আগে দেখুন, এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো পনিরগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, মানে একদম ছোটো না, মাঝারি আর কি। আপনারা যে যেরকম চান সেই অনুযায়ী পনিরটাকে কেটে নেবেন। এবারে পনিরটাকে একটু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। তো যেটা বলছিলাম বৃষ্টির কথা, ইউটিউবে কিন্তু ওরও 2টো চ্যানেল আছে। একটা ওর ডেইলি ব্লগ নিয়ে, আর একটা হচ্ছে ওর আর্ট অ্যান্ড ক্রাফটসের ওপরে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ওর চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারেন। তোর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এদিকে দেখুন, পনিরটা কিন্তু লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে এটা তেল থেকে ছেঁকে তুলে ওই গরম জলে দিয়ে দেবো। এটা গরম জলের মধ্যে আমি একটু নুন মিশিয়ে রেখেছি। এভাবে নুন গরম জলে দিলে হয় কি, পনিরটা সফট হয়ে যায়, আর নুনটাও পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এটা থাক। এবারে বাকি তেলটায় রান্নাটা সেরে নেব, ওই পনির ভাজা তেলেই। এতে আমি প্রথমে দিয়ে দেবো 2 টিস্পুন আদা কুচি, দেব 1 টেবিল স্পুন রসুন কুচি, আর দেব কাঁচা লঙ্কা কুচি 1টা। কাঁচা লঙ্কা কুচি ওই যে বললাম, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এবারে এটা কয়েক সেকেন্ড একটুখানি ভাজা ভাজা করে নেব, খুব বেশি সময় কিন্তু লাগে না। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এতে আমি ওই যে মেথি পাতা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব হলুদ একটুখানি 1/4 টিস্পুন মতো, দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, এতে কালারটা ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো এখানে দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2টো, আমরা তো ঝাল বেশি খাই না, তাই এখানে শুকনো লঙ্কা দিলাম না। জিরে গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম, ধনে গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে মোটামুটি 2-3 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, এটা কষানো হয়ে গেছে।
এবারে এর মধ্যে দিয়ে দেব ওই পেঁয়াজ, কাজু আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম, যেটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম, একটা মিহি পেস্ট বানালাম, তারপরে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকেও ওই 3-4 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখুন, এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আরেকটা যে মিশ্রণ তৈরি করেছিলাম ওই দই, ফ্রেশ ক্রিম আর ওই মৌরি গুঁড়ো দিয়ে, সেই মিক্সচারটা দিয়ে দেবো এর মধ্যে। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন, এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মোটামুটি মিনিট 2 সময় ধরে। তেল ছাড়ছে, দেখেছেন তো? এই যে দেখুন, এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো খুব ভালোভাবে এটা কিন্তু মেশানো কমপ্লিট। এবারে ওই যে পনির ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে তুলে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। আর ওই পনির ভেজানো জলটাও দিয়ে দেব যে যেরকম ঝোল খান বা খাবেন সেই অনুযায়ী আর কি। আমি এখানে মোটামুটি 1 কাপ মতো ওই জলটা দিয়ে দিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এবার দেব স্বাদ মতো নুন আর মিষ্টি। এখানে আমি 1 টিস্পুন নুন দিলাম, আর পনিরটাও তো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে আর কি। চিনিও দিয়ে দিলাম 1 টিস্পুন। নুন, মিষ্টি এগুলো তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে এখানে এই যে দেখুন, আবার দেখিয়ে দিই আগে, এই যে এর চেয়ে বেশি ঘন কিন্তু আর করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এটা কিন্তু মোটামুটি কমপ্লিটের পথে। ফ্লেমটাকে এবার হাইতে করে দিয়ে এবারে ওই যেটা বলছিলাম গোলমরিচের গুঁড়ো, সেটা এখানে দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দেবেন, কারণ তাতেও তো ঝাল হয় গোলমরিচের গুঁড়োতে। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 2। মিনিট 2 পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন, রেডি আমাদের পনির। এই যে দেখেছেন তো, এটা কিন্তু আরও একটু ঘন হয়ে এসছে গ্রেভিটা। এটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। এটা দেখতেও যেরকম ভালো লাগবে, এর টেস্টটাও কিন্তু আরও বাড়িয়ে তুলবে। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য। রান্নাটা পুরোটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য জানাই অশেষ ধন্যবাদ।